আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম খবরটা হলো স্কুটি দুর্ঘটনায় নগদী গ্রামের আহত যুবকের মৃত্যু। স্কুটি দুর্ঘটনায় আহত এক যুবকের মৃত্যু ঘটল শুক্রবার সকাল 8টা নাগাদ শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কুলে ডলে পড়েন রৌশন হোসেন লস্কর, 20 বছর বয়স নামে যুবক। তিনি সুনাইয়ের নগদী গ্রামের চতুর্থ খণ্ডের আজিমুদ্দিন লস্করের ছোট ছেলে। তার অকাল ও মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় নগদীর গ্রামে স্কুটি দুর্ঘটনায় গুরুতর আহত হয় দুই যুবক। কাবুগঞ্জ থেকে নগদীর গ্রাম চতুর্থ খণ্ডে তাদের বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনাটি সংঘটিত হয়। বাড়ির প্রায় কাছেই আরেকটি গাড়ি পাশ দিতে গিয়ে একটি স্পিড ব্রেকারে পার হতেই নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন দুজন। এতে গুরুতরভাবে আহত হন দুজনই। পরে সংকটজনক অবস্থায় কাবুগঞ্জ কচুদরম সড়কের পাশে থেকে উদ্ধার করেন স্থানীয়রা। রৌশন হোসেন লস্কর ছাড়া আহত রয়েছেন নসিরুদ্দিন লস্করের ছেলে আফজল হোসেন লস্কর, যার বয়স ছিল 22 বছর। আজকের পরবর্তী খবরটি হলো স্নাতকে ভর্তি। ডিসি কার্যালয়ের সামনে বিক্ষোভ জিসি কলেজের পড়ুয়াদের। স্নাতকে ভর্তি হওয়া থেকে বঞ্চিত হচ্ছে পড়ুয়ারা। ভর্তির দাবিতে জিসি কলেজের পড়ুয়ারা জেলাশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। শুক্রবার বিক্ষোভ প্রদর্শন করে সাফ জানিয়ে দেন, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে সিনিমিনি খেলা চলবে না, অবিলম্বে ভর্তির ব্যবস্থা করতে হবে। এদিন বিক্ষোভ চলাকালীন পড়ুয়ারা ভর্তির ব্যবস্থা করার দাবি জানিয়ে জেলাশাসকের কাছে এক স্মারকপত্র প্রদান করেন। শুক্রবার ভর্তির শেষ দিন, অতএব ওই দিনই তাদের সমস্যার সমাধান করার জোরালো দাবি জানানো হয়। বিক্ষোভে কলেজ পড়ুয়াদের সঙ্গে এবিভিপির বেশ কয়েকজন সদস্যরাও ছিলেন। উল্লেখ্য, বুধবার এ দাবিতে কলেজ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন ছাত্রছাত্রীরা। ঘেরাও করে রাখে কলেজ অধ্যক্ষকেও। পরিস্থিতি সামাল দিতে কলেজ চত্বরে ছুটে আসতে হয়েছিল অতিরিক্ত জেলাশাসককে। তারপর কলেজ অধ্যক্ষ ও ম্যাজিস্ট্রেটের আশ্বাসের পর পড়ুয়ারা আন্দোলন প্রত্যাহার করেছিলেন, কিন্তু আশ্বাস বাস্তব রূপ নেয়নি। পড়ুয়াদের বক্তব্য, এই কলেজে 2 বছর হায়ার সেকেন্ডারি পড়াশোনা করে কেউ 65% তো কেউ 70% নম্বর নিয়ে উত্তীর্ণ হওয়ার পরও স্নাতকে তাদের ভর্তি করা হচ্ছে না। নানা কৌটার নাম করে অনেক কম নম্বর পাওয়া ছাত্রছাত্রীরা ভর্তির সুযোগ পেয়ে যাচ্ছে। পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ তুলেন। আজকের পরবর্তী খবরটি হলো ভর্তির সমস্যা সমাধানের দাবিতে জেলাশাসকের দ্বারস্থ AIDSO। জিসি কলেজ সহ বিভিন্ন কলেজে স্নাতকোত্তরে ছাত্রছাত্রীরা ভর্তির ক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন হচ্ছে তা সমাধানের দাবিতে জেলাশাসকের কাছে স্মারকপত্র প্রদান করে AIDSOর কাছাড় জেলা কমিটি। সংগঠনের পক্ষ থেকে স্মারকপত্র প্রদান করে দাবি জানানো হয় যে হায়ার সেকেন্ডারি পাস সকল ইচ্ছুক ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ প্রদান করতে হবে। ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ প্রদানে প্রয়োজনে আসন ও শিফটের সংখ্যা বৃদ্ধি করতে হবে। ছাত্রছাত্রীদের যদি কলেজগুলোতে আসন ও শিফট বৃদ্ধি করেও সমস্যার সমাধান না হয়, তাহলে প্রশাসনের উদ্যোগে একটি নতুন সরকারি কলেজ স্থাপন করতে হবে। স্মারকপত্র প্রদানের পর সংগঠনের অসম রাজ্য কমিটির অন্যতম সদস্য পল্লব ভট্টাচার্য বলেন, জিসি কলেজ সহ বিভিন্ন কলেজে ছাত্রছাত্রীরা ভর্তির সুযোগ না পেয়ে আন্দোলন গড়ে তুলেছে। অনেক ছাত্রছাত্রীরা অভিযোগ করেছেন যে বেশি নম্বর পেয়েও অনেকে যেখানে ভর্তির সুযোগ পায়নি, সেখানে কম নম্বর প্রাপকরা একই কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। ছাত্রছাত্রীদের অভিযোগ তদন্ত করতে সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে জেলা আয়ুক্তের নিকট স্মারকপত্র প্রদান করা হয়, কিন্তু বর্তমানে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত ছাত্রছাত্রীদের সমস্যা সমাধানই সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হয়ে উঠেছে। তাই প্রশাসন যদি এ ব্যাপারে সদর্থক ভূমিকা পালন না করে, তাহলে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে যে আন্দোলন শুরু হয়েছে তা শক্তিশালী করে দাবি আদায় সংগঠন সচেষ্ট হবে। আজকের পরবর্তী খবরটি হলো বিদ্যুতের সুবল থেকে মালিক রক্ষা পেলেও মৃত্যু মহিষের দনেহরিতে। বরাত জুড়ে মালিক রক্ষা পেলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল লক্ষ টাকার এক মহিষ। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে সুনাইয়ের দনেহরি প্রথম খণ্ডে। জানা গেছে, বাড়ির রাস্তায় পিভিসি তার ও লোহার খুঁটি দিয়ে প্রায় 200 মিটার দূরত্বে শামসুলকের ঘরে বিদ্যুৎ সংযোগ দিয়েছিল বিভাগ। ধারণা করা হচ্ছে পিভিসি তার ফেটে লোহার খুঁটি দিয়ে বিদ্যুৎ মাটিতে চলে আসায় দুর্ঘটনাটি ঘটে। সকালে শামসুর মহিষ নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পথে প্রথমে মহিষটি বিদ্যুৎস্পৃষ্ট হয়। আরেকটি মহিষ ও তিনি বিদ্যুতের সুবলে কোনো মতে রক্ষা পেয়েছেন। স্থানীয় জনগণ এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য
বিভাগীয় কর্তৃপক্ষকে দায়ী করেছেন। তারা জানান, কোন সাহসে লাইনম্যান 200 মিটার পিভিসি লোহার খুঁটির উপর দিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলো। লোহার খুঁটির কাছেই পুকুরের জলে তড়িৎ প্রবাহ হলে বড় ধরনের অঘটন ঘটে যেত। প্রাক্তন জিপি সেবানেত্রী প্রতিনিধি শামসুল ইসলাম বরবুইয়া এ ঘটনার জন্য সরাসরি এপিডিসিএল লাইনম্যানকে দায়ী করেন। তিনি বলেন, অস্থায়ীভাবে লোহার খুঁটি দিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়ায় ঘটনাটি ঘটেছে। মহিষ মালিকের ছেলে নাজিরুল হকের অভিযোগ, সরকার প্রতিটি বাড়িতে পাকা খুঁটি দিলেও তারা পাননি। কী কারণে লাইনম্যান তাদের বাড়িতে পাকা খুঁটি দেয়নি তিনি বুঝতে পারেননি। পুলিশ ও ভেটেরিনারি বিভাগের কর্মীরা সরজমিনে ছুটেও আসেন। আজকের পরবর্তী খবরটি হলো, নানা ব্যঞ্জনের খাবার তৈরি করে মুখ্যমন্ত্রীর রুশের মুখে নলবাড়ির ডিসি। বেশি করা খুবই খারাপ, এমনই অবস্থা হলো নলবাড়ি প্রশাসনের। মন্ত্রিসভার বৈঠকের জন্য বিভিন্ন খাবার তৈরি করে মুখ্যমন্ত্রীর রুশের মুখে পড়ল নলবাড়ি জেলা প্রশাসন। নলবাড়ি কমিশনারকে একটি চিঠিতে মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করেছেন, কেন মন্ত্রিসভার বৈঠকে সাধারণ নিরামিষ খাবার সরবরাহ করতে বলা সত্ত্বেও এত বিশাল আয়োজন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা 28 জুন 2024 প্রেরণ করা CMO 1/2024/4560 নম্বরের চিঠিতেও লিখেছেন, আমার বারবার অনুরোধ করা সত্ত্বেও খাবারের নামে এমন রঙিন আয়োজন প্রয়োজন ছিল না। আমি লজ্জিত এবং উত্তর দিতে হবে আপনি কেন এমন করলেন। চিঠিটি নলবাড়ি কমিশনারের কাছে পাঠানো হয়েছিল এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্বাক্ষরও রয়েছে। উল্লেখ্য, গত 27 জুন নলবাড়িতে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এবং প্রায় 16টি বিভিন্ন খাবার রান্না করা হয়েছিল। আজকের পরবর্তী খবরটি হলো, পুকুর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার। রহস্যজনকভাবে পুকুর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হলো। ঘটনা ঘটল কামপুর গিলনিতে। বৃহস্পতিবার রাতে রহস্যজনকভাবে রশ্মিতা হাজারিকা, যার বয়স ছিল 27 বছর, এবং শেখামণি হাজারিকা, যার বয়স ছিল 11 মাস, তাদের দুজনকে বাড়ির পাশের একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার হয়। সে সময় বাড়িতে কেউ ছিল না বলে জানা যায়। কী কারণে বা কীভাবে মা ও মেয়ের মৃত্যু হলো তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে কামপুর পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। আজকের পরবর্তী খবরটি হলো, পৃথক অভিযানে প্রায় 12 কোটি টাকার মাদক উদ্ধার, আটক 5। পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেল কাছাড় পুলিশ। শুক্রবার ভোরে মেঘালয় সীমান্তের দিগরখালে গুমরা ও কালাইন পুলিশের যৌথ অভিযানে বাঙ্গা লোহা বহনকারী একটি ট্রাক থেকে হেরোইন থাকা 150টি সাবান কেস উদ্ধার করা হয়। মোট 1.881 কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি 3 জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে 2 জন মণিপুরের বাসিন্দা এবং 1 জন বিহারের বাসিন্দা। মাদকগুলোর কালোবাজারি মূল্য প্রায় 9.5 কোটি টাকা। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় কাটিগড়ার শালচাপড়ায় মাদকসহ 2 ব্যক্তিকে আটক করে এবং তাদের কাছ থেকে প্রায় 561 গ্রাম ওজনের হেরোইন উদ্ধার করে পুলিশ। 50টি সাবানের কেসে ছিল হেরোইন। গ্রেফতারকৃতরা হলো আফজল হোসেন 35 বছর বয়স, বাড়ি কালাইনের নাতানপুরে, ও কাটিগড়া কালীনগরের আখতার হোসেন 34 বছর বয়স। কালোবাজারে মাদক দ্রব্যের দাম প্রায় 3 কোটি টাকা। এ ব্যাপারে অবৈধ পরিবহনে ব্যবহৃত AS11Y 9242 নম্বরের বহনকারী একটি মারুতি এল্টো গাড়ি আটক করা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো, ভূমিধস ও আকস্মিক বন্যায় মৃত্যু 14 জনের নেপালে। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত নেপাল। বিগত 24 ঘন্টায় ভূমিধস ও আকস্মিক বন্যার জেরে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 14 জন। মৃতদের মধ্যে 2 শিশুও রয়েছে বলে খবর। সূত্রের খবর, ভারী বৃষ্টির জেরে ধস নেমেছে নেপালের পার্বত্য এলাকায়। এখনও পর্যন্ত ভূমিধসে 8 জন, বজ্রপাতে 5 জন ও বন্যায় 1 জন প্রাণ হারিয়েছেন। ধস ও বন্যার জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লামজুং। জায়গাটি কাঠমান্ডু থেকে প্রায় 125 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। লামজুংকে ধসে গিয়েছে 3টি বাড়ি, সেখানেই 2 শিশু সহ 4 জনের মৃত্যু হয়েছে। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, বর্ষা শুরু হওয়ার পর থেকে প্রাকৃতিক বিপর্যয়ে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 27 জন। এদের মধ্যে বজ্রপাতেই মৃত্যু হয়েছে 13 জনের। বৃষ্টিতে পড়শি দেশের অন্তত 33 জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতি বছরই বর্ষাকালে বন্যা এবং ভূমিধসের কারণে নেপালে প্রাণ হারান শতাধিক মানুষ। আজকের পরবর্তী খবরটি হলো, ভারী বৃষ্টিতে বিমানবন্দরের টার্মিনালের ছাদের একাংশ ভেঙে পড়ল, মৃত্যু 1। প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের 1 নম্বর টার্মিনালের ছাদের একাংশ। শুক্রবার ভোর 5:30 নাগাদ ঘটনাটি ঘটে। ছাদ ভেঙে পড়ার ঘটনায় 1 জন প্রাণ হারালেন, আহত হন অন্তত 8 জন। এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিও দেখা গেছে, ছাদের একাংশ ভেঙে পড়ায় 1 নম্বর টার্মিনালে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি দুমড়ে মুচড়ে গিয়েছে। একটি গাড়ির ভেতরে আটকে থাকা 1 জনকে উদ্ধারের চেষ্টা চলছে। এদিকে ঘটনার পরেই
খবর দেওয়া হয় দিল্লির দমকল বিভাগকে। শুরু হয় উদ্ধার কাজ। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানেই একজন মারা যান। ধসে পড়ে ছাদের ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা চলছে। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ বিবৃতি জারি করে জানিয়েছে, দুর্ঘটনার কারণে আপাতত 1 নম্বর টার্মিনাল থেকে সমস্ত বিমানের উড়ান স্থগিত রাখা হয়েছে। নিরাপত্তার কারণে চেক ইন কাউন্টারগুলিও বন্ধ থাকছে। আজকের পরবর্তী খবরটি হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্তের জামিন মঞ্জুর। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন হাইকোর্ট থেকে বড়সড় স্বস্তি পেয়েছেন। জমি কেলেঙ্কারিতে গ্রেফতার হেমন্ত সোরেনকে শুক্রবার জামিন দিল হাইকোর্ট। গত 31 জানুয়ারি ঝাড়খণ্ডে জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্তকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় সংস্থা ইডি। অবশেষে প্রায় 5 মাস পরে জামিনে মুক্ত পেতে চলেছেন জেলবন্দি হেমন্ত। আজকের পরবর্তী খবরটি হলো টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারত। টি-20 বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ভারত। গায়ানায় হওয়া সেমিফাইনালে ইংল্যান্ডকে বিধ্বংসী মেজাজে 68 রানে হারিয়ে গতবারের বদলা নিয়ে নিল রোহিত শর্মার দল। ব্রিটিশদের 172 রানের টার্গেট দিয়েছিল টিম ইন্ডিয়া। 16.4 বলে সব উইকেট হারিয়ে 103 রান করে ইংল্যান্ড। 57 রান করেন ক্যাপ্টেন রোহিত। ভারতের হয়ে 3টি করে উইকেট নিয়ে ইংল্যান্ডের কোমর ভেঙে দেন কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল। 2 উইকেট নেন জসপ্রীত বুমরা। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।